রবীন্দ্রনাথ সাইকোলজিক্যাল ডিপ্রেশনের পেশেন্ট ছিলেন আচ্ছা। এবং তিনি সুইসাইডের কথা ভেবেছিলেন। ধর্ম নিয়ে ওর যে একটা বাইরের আবরণ একরকম বলতেন, ধর্ম নিয়ে ওর ভাবনা একদম অন্যরকম ছিল। হে ত্রিদিবেশ্বর, হে মহাপ্রবল বলি, এইসব যে গান লিখছেন এগুলো আদৌতেই ওর নিজের কথা না। হেমন্তবালা দেবীকে যে চিঠি লিখেছেন তাতে পরিষ্কার বলছেন, আমি কোনো সম্প্রদায়ের লোক নই, আমি হিন্দু নই, খ্রিস্টান নই, ব্রাহ্মণ নই, মুসলমান। 2025-এর জানুয়ারি মাসে মানে এই বছরে অনুষ্ঠিত 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হয়েছে আশিস লাহিড়ীদার নতুন বই রবীন্দ্রনাথের বাস্তবতা। এই বইটিতে তিনি তথ্য সহ দেখিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের এমন নানান দিক যা নিশ্চিতভাবেই আমাদের বেশিরভাগের কাছেই অজানা এবং অচেনা। আসুন জেনে নেওয়া যাক ঠিক কি বলেছেন তিনি এই রবীন্দ্রনাথের বাস্তবতা, তারপরে বিজ্ঞানে, দর্শনে, সঙ্গীতে। আমি বললাম যে রবীন্দ্রনাথ জীবনে বহু অনৈতিক কাজ করেছেন এবং সেটা উনি সচেতন, এমন নয় যে ভুলে করেছেন। এরকম অনেকগুলো উদাহরণ আমি দিয়েছি। আচ্ছা, আমার এটা কেবল মনে হয় যে এই অন্যায় কাজগুলো রবীন্দ্রনাথ উনি যে শ্রেণীতে বিলং করছেন সেই শ্রেণীতে থেকে ওর করা অবধারিত ছিল। অন্যরা অনেক বেশি করেছেন, উনি তুলনামূলকভাবে কম করেছেন। কিন্তু যেহেতু উনি একটা শ্রেষ্ঠতম মাপের জিনিয়াস, এইগুলো ওর নিজের মনকে কিভাবে আহত করেছিল এবং তার রিয়াকশনটা ওর সৃষ্টিশীল সাহিত্যে কিভাবে এসছে, ওর কবিতায়, ওর গানে, বিশেষ করে গানে। তো সেইটা দেখতে গিয়ে আমি প্র্যাকটিক্যালি কিছু জিনিস আবিষ্কার করলাম। রবীন্দ্রনাথের যেসব গান আমরা নিতান্ত পূজার গান হিসেবে দেখি, যেমন বললাম একটু আগে, চরণ ধরিতে দিও গো আমারে, এর যে পরিপ্রেক্ষিতে এটা লেখা, রবীন্দ্রনাথ, আমি তার ডিটেলটা দিয়েছি আমার বইতে। রবীন্দ্রনাথ ঠিক তার আগে প্রচন্ড ডিপ্রেশনে ভুগেছেন। রবীন্দ্রনাথ ডিপ্রেশনে ভুগছেন, রবীন্দ্রনাথ সাইকোলজিক্যাল ডিপ্রেশনের পেশেন্ট ছিলেন এবং তিনি সুইসাইডের কথা ভেবেছিলেন। তিনি লোকের সঙ্গে খারাপ ব্যবহার করতেন এবং সেগুলো নিজে তিনি বলছেন। এমনকি নিজের পুত্র বধূর সঙ্গে তিনি নিজে লিখছেন তোর ছেলেকে যে তুই বৌমাকে বলিস সেদিন আমি যে আচরণ করেছি সে আমি নই। মানে এইরকম সাইকোলজিক্যাল একটা সাংঘাতিক টানা পড়েন, দোটানার মধ্যে রবীন্দ্রনাথ আছেন। আমি এই সময়কার চিঠিপত্র, এই সময়কার গান বাজনা, এই সময়কার কবিতা নিয়ে এই জায়গাটা দেখিয়েছি যে এটা তার গানে, এটা তার চিঠিপত্রে প্রবলভাবে প্রকাশ পেয়েছে, প্রবলভাবে। কিন্তু আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখিনি। সেটা নিয়ে আপনার এই বই, এই বইটার নাম কি? বইটার নাম ওই যে রবীন্দ্রনাথের বাস্তবতা। রবীন্দ্রনাথের বাস্তবতা। আচ্ছা, বাস্তবতা কথাটা ওই অর্থে। আর সঙ্গীতে, এইটা তার সঙ্গীতে আমি একদম দেখেছি গান ধরে ধরে, 4টে গান বিশেষ করে আমার এটা প্রথম মাথায় আসে। ধরুন সবাই জানে এই গান, ওই কে রয় ভুলে তোমার মোহন রূপে, এটা শরতের গান। এর লাইনগুলো ভেবে দেখেছেন? এত জানি নাকি মরণ নাচে, জানি নাকি মরণ নাচে ওই চরণমূলে, যাকে তিনি সুন্দর বলছেন, মোহন রূপে মুগ্ধ হচ্ছেন, তার চরণমূলে মরণ নাচবে কেন? তারপর বলছেন জানি গো ওই হাহা রবে, ভুলে যাচ্ছি, জানি গো আজ তোমার হাহা রবে, তোমার পূজা সারা হবে। শরৎকালে দুর্গা পূজা হবে, হাহা রবে, হাহাকারের মধ্যে দিয়ে তোমার পূজা হবে। কিরকম কথা! শরৎকালকে বলছেন মোহন রূপ, আবার তার মৃত্যু, তার মানে কি? আমি বলছি এই যে প্রায় প্রতি বছর শরৎকালে বন্যা হতো, এখনো হয়, এবং তারই মধ্যে এই এত বড় উৎসব হচ্ছে, এর মধ্যে শরৎকালের এই যে দুটো রূপ, এইটা আমাকে প্রচন্ডভাবে পীড়া দিয়েছে। এটার সঙ্গে সমাজকে মেলাচ্ছেন, এই যে মানুষ এত দুঃখ পাচ্ছে, এবং উনি ওটা নিজেকে ক্রিটিসাইজ করেছেন যে আমার তো অনেক কিছু করার ছিল, আমি কিচ্ছু করিনি। চিঠিতে বলছেন অজিত কুমার চক্রবর্তীকে, যে সময়টা ডিপ্রেশনে ভুগছেন, নিজে পরিষ্কার লিখছেন আমার তো এই করার কথা ছিল, আমি কিছুই করিনি। এবং আমি তো উল্টে জনসমাজে গিয়ে ওই স্বদেশী আন্দোলন থেকে সরে এলেন কিছুদিন থেকে, যে আমি জনসমাজে গিয়ে সেখান থেকে সরে এলাম, মানুষের জন্য তাদের মধ্যে আমি করতে পারলাম না, সেখানে ফেলিওর। আমি এমনকি আমার স্কুল নিয়ে যা করবো ভেবেছিলাম কিছু করতে পারিনি। এই যে কিছু করতে পারিনি মানুষের জন্য, অথচ মানুষকে করার কথা ভেবেছি, নীতির কথা বলেছি, এইটা ওকে প্রচন্ড পীড়া দিয়েছে। ধর্ম নিয়ে ওর যে একটা বাইরের আবরণ একরকম বলতেন, ধর্ম নিয়ে ওর ভাবনা একদম অন্যরকম ছিল। শেষ দিকে গিয়ে সেটা খোলাখুলি বলেছেন। হেমন্তবালা দেবীকে যে চিঠি লিখেছেন তাতে পরিষ্কার বলছেন, আমি কোনো সম্প্রদায়ের লোক নই,
আমি হিন্দু নই, খ্রিস্টান নই, ব্রাহ্মণ নই, মুসলমান নই, আমি কোনো সম্প্রদায়ের লোক নই, পরিষ্কার ভাষায়। এইটা আমার বরাবরের ভাবনা। কিন্তু সেটাকে তিনি প্রকাশ বাবার করতে প্রভাবে, বাবার ওই প্রভাবে। ব্রাহ্ম সমাজের হয়ে এইসব কাজ করতে হয়েছে। হুম। তা নিয়ে অনেক অনৈতিক কাজ ওকে করতে হয়েছে। এমনকি প্রচুর গান, এই যে ব্রহ্মসঙ্গীত যেগুলো, সেই গানগুলো আসলে তো নিজের গান নয়। সেখানে তিনি কি করছেন, একটা হিন্দি ধ্রুপদ, ভগবানের উদ্দেশ্যে একটা হিন্দি ধ্রুপদ, তিনি সেই জাস্ট ওই হিন্দি কথাটার জায়গায় বাংলা বসাচ্ছেন, গানটাও শিখে নিচ্ছেন। এটা ঠিক অত ভালো গলা ছিল, হুম। সেটা আমরা লাভবান হয়েছি। হ্যাঁ। উনি তো এমনি কোনো সঙ্গীতের শিক্ষা নেননি, না। কিন্তু ওই করতে গিয়ে ধ্রুপদ, ঠুংরি ওইভাবেই শিখেছেন। কিন্তু গানগুলো যেটা, সেটা তো মনের কথা নয়। সেখানে হে ত্রিদিবেশ্বর, হে মহাপ্রবল বলি, এইসব যে গান লিখছেন, এগুলো আদপেই ওর নিজের কথা নয়। সুরটা দিচ্ছেন, দিয়ে উনি শেখাচ্ছেন, কখনো গাইছেন। পরবর্তীকালে বলছেন যে ওইগুলো তো ফরমাসি। বুঝতে পেরেছি। তার মানে সারা জীবন ওর এই কন্ট্রাডিকশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। বাড়ির ঠিক, প্রভাব, ঠিক। আর ওই বললাম বাবার উপর ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্সি ছিল। শান্তিনিকেতন, সেটাও তো বাবার দেয়া জমি। ঠিক। এবং উনি তো অর্থনৈতিকভাবে যথেষ্ট মানে জায়গায় পৌঁছালেন নোবেল পুরস্কার পাওয়ার না, পরে। সেটাও একটা ব্যাপার। সেখানে কিন্তু ওর গ্রেটনেসটাই, ওই টাকার অনেকটাই নষ্ট হয়ে গেছিল, জানেন তো। আচ্ছা। এটা খুব আশ্চর্য যে উনি ওই টাকাটা ইনভেস্ট করেছিলেন, একটা মেজর অংশ ওই ওর যেখানে জমিদারি, সেইখানে একটা কোঅপারেটিভ ব্যাংক করে ওই টাকাটা, যাতে ওই টাকার সুদ থেকে এদের চাষবাসের উন্নতি ঘটানো যায়, সেটা ফেল করে। সেটা ফেল করে। তো সেটা ছিলেন। তাছাড়া এটাও ঘটনা, ওর স্ত্রীর গয়না গাঁটি এসব তো বিক্রি করে দিতে হয়েছিল শান্তিনিকেতনের জন্য। আশা রাখি যারা সত্যানুসন্ধানী, যারা মুক্ত চিন্তার অনুরাগী, তারা নিশ্চয়ই এই বইটি কিনবেন এবং পড়বেন ও অন্যদের পড়াবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সচেতনের পাশে থাকুন।